নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব সানডে স্পেশাল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো দেখো, এই জন্য এখানে আমরা সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখো, এদিকে আমরা চিকেনটাকে খুব সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে রেখেছি। এখানে 2 কেজি চিকেন আছে, আর সেই জন্য এখানে আমরা 7টা আলু সিদ্ধ করে কেটে নিয়েছি মাঝখান থেকে। সমস্ত রকমের গুঁড়ো মশলা, এখানে 5টা পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি। বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমাদের এদিকে গরম হোক, আর এদিকে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা এটা আমরা 2 টিস্পুন দিচ্ছি। এবার সমস্তটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাংসের গায়ে ভালো করে আমরা মশলাটাকে লাগিয়ে নিচ্ছি। দেখো, আমরা এটা ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। দেখো, আলুটা আমাদের দু পিঠটাই কিন্তু সুন্দর করে উল্টা পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব। এই তেলের মধ্যেই আমরা আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলেই আমরা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটা হালকা হালকা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। ভালো করে মাংসটা আর পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি। মাংসটাকে আমরা মিনিট 2-এর মতন ভালো করে নেড়ে নেব। তারপরে আমরা এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। 2 মিনিট এটাকে আমরা ভালো মতন নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা বাটা মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দেবে। এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো দেব, 1 টিস্পুন ধনে গুঁড়ো,
স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে বেশ কিছুক্ষণের জন্য আমরা 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো এটা কিন্তু ফোটা শুরু করেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, মোটামুটি 5-7 মিনিট। দেখো এখানে কিন্তু এটা কোনো জল অ্যাড করা হয়নি, এটা কিন্তু মুরগির গা থেকেই বেরিয়েছে এই জলটা। এটা যতক্ষণ না শোকাচ্ছে আমরা কিন্তু ততক্ষণ এটাকে কষিয়ে দেবো। দেখো এই চিকেনের লেগটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চিকেনটা আমাদের কিন্তু 60% মতন কুক হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণের এটা জলটা শুকানোর জন্য এটাকে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো চিকেনটা কিন্তু আমাদের 90% কুক হয়ে গেছে। দেখো হাড়টি থেকে মাংসটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমরা লেবু অ্যাড করব। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু লেবু দিলে কিন্তু এর মধ্যে থেকে একটা দারুণ সেন্ট বেরোয় ভেতর থেকে মাংসের। এটা কিন্তু পাতি লেবু না, এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দিলেই কিন্তু একমাত্র সেন্টটা ভালো বেরোবে। লেবুটা দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে নেব। চিকেনের ঝোলটা আরেকটু টেনে যাবে, মোটামুটি দেখো 90% মাংসের গা থেকে যে জলটা বেরিয়েছিল ওটা কিন্তু টেনে গেছে, আরেকটু টেনে যাবে। তারপরে আমরা এর মধ্যে আলুটা আর ঝোলটা দেব। দেখো মাংসটা কিন্তু পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দেখো আলুটা ভালো মতো মিক্স হয়ে যাক এখানে সমস্ত মশলার সাথে। আর এদিকে আমরা ঝোলের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এটা আমরা মাংসের মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না জলের ঠান্ডাটা কাটছে ততক্ষণ কিন্তু এই জলটা একটু হালকা গরম করে নেবো, তারপরেই জলটা দেবো। ঠান্ডা জল কিন্তু একদমই চিকেনের মধ্যে দেবে না। ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আমাদের জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প সামান্য পরিমাণে জলটা অ্যাড করব। একবারে কিন্তু ঝোলটা দেবে না, নাহলে কিন্তু পরিমাণটা বুঝতে পারবে না। দেখো এখানে আমরা মোটামুটি 750 ml জল দিয়েছি। তোমরা যে যেরকম ঝোলটা খাবে সেই অনুযায়ী জলটা দেবে। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো মাংসটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেখো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।